আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর ও সুজুদ যে মহা রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ফরজ হুকুম মাগরিবের নামাজ আদায় করার পর আল্লাহ পাক আমাদেরকে আবার তার কিছু দ্বীনি আলোচনা এবং আল্লাহ পাককে স্মরণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এই পৃথিবীর চিরস্থায়ী থাকার জন্য না, ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আজ হোক কাল হোক আপনাকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই সময়টার ভিতরে আপনি আপনার আখিরাতকে গুছিয়ে নিতে হবে। আখিরাতকে গুছিয়ে নিতে পারলেই আপনি সফল কাম। দুনিয়ার সফলতায় সফলতা নয়, বরং আখিরাতের সফলতায় সফল কাম। আপনি যদি দুনিয়ার পরীক্ষায় যদি একবার ফেল করেন, আপনাকে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে নাকি? এভাবে আপনি একে একে যদি 100 বারও ফেল করেন, তারপরও আপনার পরীক্ষা দেওয়ার কি আছে? সুযোগ আছে। কিন্তু আখিরাতে যদি একবার ফেল করে ফেলেন, আর পাশ করার সুযোগ নাই। এই জন্য আখিরাতে পাশ করার জন্য দুনিয়ায় বৈশা পরীক্ষা দিতে হবে। কোথায় বৈশা? দুনিয়ায় বৈশা আমাকে পরিস্থিতি নিতে হবে। আখিরাতের পরিস্থিতি আখিরাতে নেওয়া যায় না, দুনিয়ার পরিস্থিতি দুনিয়ায় নেওয়া যায়। আপনি দুনিয়ার যদি কোনো কিছু অর্জন করতে চান, আপনি যদি পরীক্ষা দিতে চান, আপনাকে পড়তে হবে দুনিয়ায় বৈশা। কিন্তু আপনি যদি আখিরাতের পাশ করতে চান, আখিরাতে কোনো ব্যবস্থা নাই। আপনি দুনিয়ায় চাইলে আপনি নেক কাজ করতে পারবেন, আপনি ভালো কাজ করতে পারবেন। আজকে চাইলে আপনি আল্লাহকে সেজদা করতে পারবেন, কিন্তু মরার পরে কি আল্লাহকে আর সেজদা করা যাবে নি? জোরে কোন যাবে? আজকে আপনি দুনিয়ায় চাইলে আজকে আপনি ভালো কাজ করতে পারেন, আবার চাইলে আপনি খারাপ কাজ করতে পারবেন। সেটা দুনিয়ায় বৈশা আছে। দুনিয়ায় চাইলে আপনি আজান হয়েছে মসজিদ ঘরে সেজদা দিতে পারবেন। দুনিয়ায় চাইলে আপনি 10 টাকা দান করতে পারবেন। দুনিয়ায় চাইলে আপনি একটা ভালো কাজ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজ করতে পারবেন। কিন্তু যখন আপনার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, তখন আর আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। তখন আর আপনি ভালো কাজ করতে পারবেন না। তখন আপনাকে চেয়ে থাকতে হবে দুনিয়ার দিকে। কখন আপনার ছেলে আপনার জন্য দোয়া পাঠায়, কখন আপনার ছেলে আপনার জন্য নেক আমল পাঠায়, কখন আপনার পরিবার আপনার জন্য নেক পাঠায়, আশায় আপনি বসে থাকবেন। কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না, সেজদা দিতে পারবেন না, দান খয়রাত করতে পারবেন না, আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে পারবেন না। যদি আপনি দুনিয়ার ভিতরে যদি ভালো কাজ করে যান, ওই ভালো কাজে আপনার মৃত্যুর পরে কবরে তার সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার ভিতরে ভালো কাজ করে যান, দুনিয়ার ভিতরে যদি কিছু নেক কাজ করে যান, যেটাকে বলা হয় সাদকাতুল জারিয়া, যেটাকে বলা হয় কি? সাদকাতুল জারিয়া। যে সাদকাতুল জারিয়াটা আপনি যদি রেখে যান, আপনি মারা যাওয়ার পরও আপনার কবরে অটোমেটিক ভাবে সওয়াব পৌঁছতে থাকবে। সেই সাদকায়ে জারিয়া এক নাম্বার হলো পৃথিবীর ভিতরে যদি ভালো সন্তান রেখে যেতে পারো,
যদি দুনিয়ার ভিতরে যদি নেককার সন্তান রেখে যেতে পারো, যদি দুনিয়ার ভিতরে যদি আদর্শবান স্ত্রী রেখে যেতে পারো, দুনিয়ার ভিতরে যদি আদর্শ পরিবার গঠন করে যেতে পারো, যখন ওই আদর্শ স্ত্রী যখন নামাজ পড়বে, যখন আদর্শ সন্তান যখন নামাজ পড়বে, ওই স্ত্রী নামাজ পড়ার সওয়াব এক অংশ স্বামীর কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ খান। যদি সন্তান নেককার হয়ে থাকে, যদি সন্তান আমলদার হয়ে থাকে, বাবা যদি দুনিয়ার ভিতরে সন্তানকে নেককার বানায়া যায়, ওই সন্তান যতদিন পর্যন্ত নেক কাজ করবে, ওই সন্তানের সওয়াব যে আমল করবে, সেই আমল থেকে এক অংশ বাবার কবরে অটোমেটিক যেতে থাকবে। নেককার সন্তান, আদর্শবান সন্তান রাইখা যাওয়া, আদর্শবান স্ত্রী রাইখা যাওয়া। কিন্তু আজকে নেককার সন্তান কয়জনে রেখে যেতে পারে বলেন? আদর্শ স্ত্রী কয়জন রাইখা যেতে পারে? আদর্শ স্ত্রী, আদর্শ সন্তান রাইখা যাওয়া বর্তমানে বড় ট্রাভেলসের ব্যাপার, ঠিক কিনা? বাপ নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, ঠিক কিনা? আবার স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আবার স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। এমনও ঘর আছে পুরা ঘরটাই হলো বেনামাজির ঘর, ঠিক কিনা? আছে না নাই? আছে না? অহর অহর ঘর আছে যেই ঘরের ভিতর 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়া হয় না, এমন ঘর আছে না নাই? সমাজে অনেক বহুত ঘর আছে যেই ঘরের ভিতরে একবারও আল্লাহকে স্মরণ করা হয় না, এমন ঘর অসংখ্য আছে। এমনও ঘর আছে যেই ঘরের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়া হয় না, যেই ঘরের ভিতরে আল্লাহকে স্মরণ করে না হয় না, এমন অনেক বহুত ঘর আছে। ওই ঘরের ভিতরে যখন একজন মানুষ মারা যায়, তখন কি তার আমল নামায় সওয়াব পৌঁছার কোনো মাধ্যম আসেনি? কোন আসেনি? নাই, নাই, কোনো মাধ্যম নাই সওয়াব পৌঁছানোর জন্য। যদি মনের ভুলে কোনো একদিন যদি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে হয়তো দোয়া করাইতে পারে, নাও করাইতে পারে। এমনও কবর আছে, এমনও সন্তানের পিতা আছে, সেই কবরে যে রাখছে এরপরে কোনোদিন সন্তান কবরের স্থানে যায় নাই, কোনোদিন স্ত্রী নামাজ পড়ে দোয়া করে নাই, কোনোদিন সন্তান নামাজ পড়ে দোয়া করেন। এরকম বহুত মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। তাহলে এই দুনিয়ার ভিতরে যা কিছু করার নিজেকে করে নিতে হবে, অন্য কোনোদিন করবে না। এই দুনিয়াটা বড় স্বার্থপর। তোমার জন্য তোমার পরিবার, তোমার সন্তান যা করে সব স্বার্থের জন্যই করে। স্বার্থ যখন শেষ দেখবা সব শেষ। স্বার্থ যতদিন আছে ততদিন পর্যন্ত তোমার কাছে আছে। স্বার্থ শেষ, উদ্দেশ্য শেষ, তোমাকে আর প্রয়োজন নাই, ঠিক কিনা? কর। স্বার্থের জন্যই সবাই সবকিছু করে, স্বার্থের জন্যই সবাই সবকিছু করে। আজকে দেখো তোমার ছোট্ট সন্তান আজকে তোমাকে বাবা বাবা বইলা ডাকতেছে, কারণ এখন তোমার কামাই ভালো, তার কামাই নাই। এখন যদি তোমাকে বাবা না বলে, তুমি তাকে দিতে চাবে না, তুমি তাকে তেমন কোনো আদর করবে না, ভালোবাসবে না। এই জন্য সন্তান স্বার্থের জন্য তোমাকে বাবা বাবা বেশি বেশি করে ডাকে। স্ত্রী, তুমি যত কামাই করতে পারবা, তোমার ইনকাম যত ভালো থাকবে, তোমাকে স্ত্রী তত ভালোবাসবে। একজন পুরুষ মানুষের ভালোবাসা হইছে তার ইনকামের উপর, ঠিক কিনা? ইনকামের উপরে ভালোবাসা। আপনার ইনকাম যত ভালো হবে, স্ত্রীর মহব্বত তত বাড়বে। ইনকাম যদি ভালো না হয়, স্ত্রী আর আপনাকে ভালোবাসবে না।
এই কিছুদিন আগের একটা ঘটনা, এক প্রবাসী ভাই প্রবাসে থেকে বহু টাকা ইনকাম করেছেন, প্রায় 10 বছর পর্যন্ত প্রবাসে ছিলেন, হাজার হাজার টাকা বাড়িতে পাঠিয়েছেন। যেই মানুষগুলো বাংলাদেশ থেকে প্রবাসে যায় তারা কি বসে বসে টাকা কামায়নি? জোরে কন, বসে বসে টাকা দেয়? মালিক কি চেহারা দেয়, টাকা দেয় নাকি? কতটা যে পরিশ্রম করে বাড়িতে টাকা পাঠায়, যে প্রবাসে থাকে সেই জানে, অন্য কেউ বুঝবে না। স্ত্রীরা সন্তানরা প্রবাস থেকে টাকা পাঠায়, মজার মজার ভেঙ্গে ভেঙ্গে খায়, ঠিক কিনা? কোনো গায়ে বাজে না। কিন্তু যেই মানুষটা টাকা কামায় সে বোঝে প্রবাসের জীবনটা কত বেদনাদায়ক। ওই ভাই 10 বছর পর্যন্ত প্রবাসে টাকা কামিয়ে স্ত্রী সন্তান মায়ের জন্য টাকা পাঠিয়েছে, বাবার জন্য টাকা পাঠিয়েছে। কিন্তু হঠাৎ করে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পাগল হয়ে গেছে। ওই ব্যক্তির মাথার সেন্স আউলায় গেছে, পাগল হয়ে গেছে। বাহির থেকে তাকে ধরে বাংলাদেশে পাঠিয়েছে, কিন্তু তার পরিবারের লোক কেউ তাকে পরিচয় দেয় না যে তার স্বামী। বলে না না, এটা আমার স্বামী না। মাও বলে এটা আমার সন্তান না। মিডিয়ায় দেখলাম ওই ব্যক্তি পাগল, পরিবারের কাছে গেছে, স্ত্রীর কাছে গেছে, এটা তোমার স্বামী নাকি? কয় না, আমার এটা স্বামী না। মাও বলে এটা আমার সন্তান না, বাবাও বলে সন্তান না। তাহলে দেখেন, ইনকাম যতদিন ছিল স্বামী প্রিয় ছিল, সন্তান প্রিয় ছিল বাবার কাছে, মায়ের কাছে। আজকে যখন সন্তান বিপদে পড়ছে কেউ আর পরিচয় দেয় না। তাহলে বোঝা গেল এই দুনিয়াটা হলো স্বার্থপর, ঠিক কিনা? এই দুনিয়া স্বার্থপর। কত কষ্ট করে টাকা পাঠাইছে, এখন অসুস্থ হয়েছে। এখন তো উচিত ছিল তাকে মহব্বত করে ভালোবেসে রাখা, ঠিক কিনা? কারণ 10টা বছর তোমাদের চালাইছে, তোমরা মসে মসে খাইছে এত সুন্দর, কিন্তু আজকে সে পাগল হয়ে গেছে বিদায় তোমরা আজকে তাকে পরিচয় দাও না। তাহলে দেখেন, দুনিয়ায় বৈশাই কিন্তু পরিচয় দিতেছে না। আমি বারবার বারবার বলে থাকি, এরে ভাই তুমি দুনিয়াও কামাও আখিরাতও কামাও। তোমাকে আমি বলি না শুধু আখিরাতের নিয়ে পড়ে থাকো, দুনিয়া বাদ দিয়া দাও। না না না, তুমি দুনিয়া কামাও আখিরাতও কামাও। তবে হ্যাঁ, তোমাকে মাঝে মাঝে পরীক্ষা করা দরকার। তোমার পরিবার তোমাকে কতটা ভালোবাসে এটা পরীক্ষা করা উচিত, ঠিক কিনা? এটা পরীক্ষা করা উচিত, কতটা মহব্বত ভালোবাসে। আজকে স্বামী অসুস্থ হলে 10 দিন 15 দিন অসুস্থ হলে স্ত্রীর কাছে আর ভালো লাগে না, ঠিক কিনা? ধরে কয় ভালো লাগে? ভালো লাগে না, বিরক্তি হয়ে যায়, তাকে আর দেখতে মন চায় না। অনেক এরকম আছে যে বাপ মা, বৃদ্ধ বাবা মাকে সন্তানরা ফালাইয়া যাচ্ছে রাস্তায়, অথচ এক সময় এই বাবা মাই ওই সন্তানের কাছে বেশি প্রিয় ছিল, মহব্বতের লোক ছিল। কিন্তু আজকে বাবা মার শক্তি নাই, ইনকামও নাই, এই জন্য সন্তান আজকে কি করছে? বাবা মাকে ফালাইয়া দিচ্ছে। তোমার মতো আমার মতো একজন মানুষ ওয়াজের ভিতরে শুনছে পরিবারকে পরীক্ষা করার জন্য বলেছে। কিভাবে ব্যক্তি পরীক্ষা করবেন? ব্যক্তি একটা চিন্তা করলেন, এত অর্থ সম্পদ অর্জন করলাম, এত কিছু কামাইলাম, দুনিয়ার জন্য সব কিছু করলাম, আখিরাতের জন্য তো কিছু করলাম না। তাহলে দেখি এই সন্তান, এই স্ত্রী আমাকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, দেখি আমাকে কতটা ভালোবাসে। ওই ব্যক্তি পরীক্ষা করার জন্য ধান খেতে রাতাইলে মরার ভান ধরে পড়ে রয়েছে, কোলায় কাজ করতে গেছে, আতাইলের ভিতরে মরার ভান করে পড়ে রয়েছে।
পরিবারের কাছে সংবাদ গেছে তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে। যখন ওই ব্যক্তিকে বাড়িতে আনা হলো, ওই ব্যক্তি এত কষ্ট করে এত সম্পদ অর্জন করলেন, এত কিছু করলেন, ওই ব্যক্তিকে বলতেছে, মানুষ বলতেছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, কিন্তু পরিবারের সন্তানরা বলতেছে না না, তাহলে অর্থ সম্পদ আমাদের শেষ হয়ে যাবে, ওই লোকটা বাঁচতেও পারে, চাইলে মরেও যেতে পারে, সুতরাং তাকে নেওয়া দরকার নাই, তাকে রেখে দেই। ওই ব্যক্তি শুয়ে হয়েছে, তারা মনে করছে মনে হয় ওই ব্যক্তি মারা গেছে, এটা ভেবে তারা ওই ব্যক্তিকে দাফন না করে তারা সম্পদ ভাগাভাগির জন্য মারামারি লাগাইয়া দিছে। কে কোনটা দখল করবে, কোন সন্তান কোনটা নেবে। ওই ব্যক্তিকে উড়ানে ফালাইয়া রাইখা সন্তানরা এদিক দিয়া জায়গা ভাগ করার জন্য মারামারি করতেছে। ওই ব্যক্তি এবার বুঝতে পারলেন তারা আমাকে তো ভালোবাসে না, তারা আমার সম্পদকে ভালোবাসে। ঠিক কিনা কও? এরকম হচ্ছে না? কিছুদিন আগে একটা সংবাদ দেখলাম, ওই ব্যক্তি সরকারি চাকরিজীবী ছিল, ওই ব্যক্তি 2 থেকে 3টা বাড়ি বানাইয়া গেছে। ওই ব্যক্তি যখন মারা গেল, ভাইদের মধ্যে জায়গা জমি নিয়ে মারামারি, এক ভাই কোনটা দখল করবে আর এক ভাই কোনটা দখল করবে, এ নিয়ে দুইজনে জোড়া ভাইরা মারামারি করতেছে। আর এক ভাই বাবার কবরে গিয়া পিছা দিয়া বাড়িতেছে। বলে নাউজুবিল্লাহ, এক সন্তান বাবার কবরে গিয়া পিছা দিয়া পিজাইতে আছে। কবরে গিয়া কি করতেছে? পিছা দিয়া পিজাইতে আছে। এটা সংবাদ, এটা তো মিথ্যা কথা নয়। বাবার কবরে সম্পদের জন্য ভাগে কম হওয়ার কারণে বাবার কবরে পিছা দিয়া পিজাইতেছে, এর মানে হলো বাবা সম্পদ থুইয়া যাওয়াটা বাবার জন্য অপরাধ। ঠিক কিনা? বাবার জন্য কি অপরাধ। এই জন্য আমরা সম্পদ কামাবো, বরং সন্তানের জন্য সম্পদ নয়, বরং সন্তানকে সম্পদ আকারে গড়ে তুলতে হবে। সন্তানকে কি করতে হবে? সম্পদ আকারে গড়ে তুলতে হবে। আপনি যদি সন্তানকে যদি সম্পদ আকারে গড়ে তোলেন, তাহলে আপনার আর তেমন কোনো টেনশন থাকবে না। কারণ যেই সন্তান সম্পদ আকারে বাপ মারা গড়ে তুলেছে, তার সন্তানে তার জীবনকে উজ্জ্বল করতে পারবে। ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আমরা আমাদের ছেলে সন্তান কি করতেছে সেদিক দিয়ে খবর রাখি না, সেদিকে আমাদের ভুরুক্ষেপ নাই, সেদিকে আমরা তাকিও না আমার সন্তান কি করছে। আমার সন্তান ইয়াবা খাচ্ছে, বাবার খবর নাই। সন্তান খারাপ হয়ে যাচ্ছে, বাবার খবর নাই। মেয়ে খারাপ হয়ে গেছে, মার কোনো খবর নাই। ওদিক দিয়া বাবা মা দুনিয়া কামাইতে, সন্তানের কোনো খবর নাই। অথচ সম্পদ অর্জন করতেছো, কিন্তু সন্তান খারাপ হয়ে যাইতেছে। এই জন্য উচিত হলো সম্পদের আগে সন্তানের দিকে খেয়াল রাখা। কি রাখা? খেয়াল রাখা। কিন্তু আমরা তো সন্তানের দিকে ভ্রুক্ষেপই করি না। সন্তান বড় হচ্ছে, বাবা বাবার মনে থাকতেছে, সন্তান সন্তানের মনে থাকতেছে। ঠিক কিনা? একদিন জিজ্ঞেও না যে তুমি কি করতেছো, এটা আমরা একদিন জিজ্ঞেস করি না যে তুমি কোন পথে চলতেছো। আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, উচিত ছিল আমাকে আমার সন্তানকে নামাজে নিয়ে আসা। ঠিক কিনা? আমি যখন নামাজে আসি আমার স্ত্রীকে নামাজের কথা বলা। ঠিক কিনা? কিন্তু আমরা কি সেটা করি? আমরা চুপে চাপে নামাজে এসে পড়ি। সন্তান নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি। আমি হাজি সাহেব মানুষ, আমার খবরের ভিতরে আমি যাব, তাদের খবরে তারা যাবে। ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে স্বামী যদি নামাজি হয়ে থাকে, কিয়ামতের ময়দানে ওই যে স্ত্রী নামাজি, স্ত্রী অভিযোগ করবে, আয় মালিক, আমার স্বামী আমাকে দুনিয়ার সব কিছু প্রয়োজন মিটাইছে, আমার স্বামী আমার জন্য দুনিয়ায় সব কিছু করেছে,
কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই। সন্তান অভিযোগ করবে আমার পিতা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই। এভাবে স্বামী স্ত্রী অভিযোগ করতে থাকবে, স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ করতে থাকবে, স্বামী আবার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে থাকবে। স্ত্রী বলবে আমি দোজখের ভিতরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীকে আমার সাথে না দেওয়া হবে, কারণ আমার স্বামী আমার সাথে ছিল, সে আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই। সন্তান বলবে আমার পিতা আমার জন্য সব করেছে, কোনোদিন নামাজের কথা বলে নাই। যদিও তারা নামাজের কথা বললেন নামাজ পড়তো নাও পড়তো, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহর কাছে অভিযোগ করবে তখন আল্লাহ বলবে ঠিকই তুই কোনোদিন স্ত্রীকে নামাজের কথা বলো নাই, সন্তানকে কোনোদিন নামাজের কথা বলো নাই। যদি তাদেরকে নামাজের কথা বলতা তাহলে অবশ্যই তারা নামাজ পড়তো, অবশ্যই তারা কি নামাজ পড়তো। এই জন্য স্ত্রীরা বলবে আল্লাহ আমার স্বামী ছাড়া আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলবেন তাকেও জাহান্নামে দিয়ে দাও, তাকেও কি করো জাহান্নামে দিয়ে দাও। যখন সন্তান অভিযোগ করবে তখন আল্লাহ বলবেন তাকেও জাহান্নামে দিয়ে দাও, কারণ সে কেন নামাজের কথা বলল না। এই জন্য সন্তানকে ছোটকাল থেকে নামাজে গড়ে তোলা, পরিবারের ভিতরে নামাজকে বাস্তবায়ন করা, কারণ যেই পরিবারের ভিতরে নামাজ ঠিক সেই পরিবারটা অটোমেটিকভাবে কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। নামাজ হইল সবচেয়ে বড় জিকির। নামাজ কি সবচেয়ে বড় জিকির। নামাজের ভিতরে বান্দার ভিতরে যেই সম্পর্ক তৈরি হয় এর ছাড়া বড় কোনো মাধ্যম নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল বান্দার জন্য মেরাজ। বান্দা যখন নামাজে আইসা আল্লাহর কুদরতের পায় যখন সিজদা করে তখন ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সুবহানাল্লাহ। তখন ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বান্দা যখনই সিজদা করে ওই সিজদাটা সে যেন জমিনে নয় বরং আল্লাহর কুদরতের পায়ে সিজদা করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের পায়ে সিজদা করেছে, কারণ আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। আমাদের যে কপালটা সেই কপালটা অনেক দামি, এই কপালটা অনেক কি দামি। এই কপালটা যখন তুমি জমিনে লাগাও তখন আল্লাহর সাথে বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। আর যেই বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় সেই আল্লাহ কোনোদিন বান্দাকে ভুলতে পারে না। এই জন্য নামাজ পড়া, নামাজ না ছাড়া, কারণ নামাজ মানুষকে সমস্ত পাপাচার এবং খারাপিয়াত থেকে কি করে, হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বান্দাকে সমস্ত পাপাচার থেকে হেফাজত করে। আল্লাহ বলেছেন নামাজ বান্দাকে সমস্ত পাপাচার থেকে হেফাজত করে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কারণ একজন যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন গুনাহ করতে পারে না। ওই ব্যক্তি যদি খাঁটি নামাজি হয়ে থাকতে সে কোনোদিন অন্যায় করতে পারে না। ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন সুদ খাইতে পারে না। ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন ঘুষ খাইতে পারে না। ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন গুনার কাজে লিপ্ত হতে পারে না। কারণ নামাজি ব্যক্তিরা কোনোদিন গুনাহ করতে পারেনি। জোরে কোন পারে? পারে না। কারণ নামাজ হলো মানুষকে পবিত্র করার মাধ্যম। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে একজন লোক আছে যেই ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে। মানুষ যখন ঘুমায়া যায় তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু ওই ব্যক্তি যখন সকল মানুষ ঘুমায়া যায় তাহাজ্জুদ থেকে চুরি করতে যায়। চুরি করতে গিয়া ধরা খাইছে।
মানুষ দেখছে সে নামাজ পড়তেছে কিন্তু চুরি করতে গিয়া ধরা খাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা দেখে নামাজ পড়ে রাতের বেলা কিন্তু লোকটা চুরি করতে গিয়া ধরা খাইছে। আল্লাহর নবী বললেন, তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই ব্যক্তির নামাজে একদিন তাকে পরিবর্তন করবে। সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন। পরের দিন আবার একইভাবে নামাজে গিয়ে আবার চুরি করতে গিয়া ধরা খাইছে। আবার বিশ্বনবীর কাছে অভিযোগ জানাইছে। আল্লাহর নবী বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। এরপরে তৃতীয় দিন আবার একইভাবে যখন ধরা খাইলেন, আবার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তি তো নামাজও পড়ে চুরিও করে। আল্লাহর নবী বললেন, ছেড়ে দাও। এরপরে চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন এভাবে যাইতে যাইতে এক সময় আবার প্রতিনিধি দল আসলেন। প্রতিনিধি দল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো এখন ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই ব্যক্তির নামাজ এখন কবুল হয়েছে, তার নামাজটা এখন সঠিক হয়েছে, তার নামাজটা এখন পরিবর্তন নিয়াইতে বলেছে। এখন আর চুরি করার নিয়াইতে সে নামাজে দাঁড়ায় নাই, এখন সে পরিবর্তনের নিয়াতে নামাজে দাঁড়াইছে। এই জন্য নামাজ পড়লেই হবে না, বরং পরিবর্তনের নিয়াইতেও নামাজ পড়তে হবে। কিসের নিয়াইতে? পরিবর্তন হওয়ার নিয়াইতে নামাজ পড়তে হবে। যে ব্যক্তির নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ইবনে আব্বাস বলেন, তার নামাজ সেটা নামাজই নয়, তার নামাজ সেটা নামাজই নয়। এজন্য নামাজ পড়তে হবে পরিবর্তনের নিয়াইতে। কি নিয়াইতে? পরিবর্তন হওয়ার নিয়াইতে, যে আমি একজন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নামাজ পড়তেছি, আমি ভালো হওয়ার জন্য নামাজ পড়তেছি, আমার সমাজের মানুষদেরকে ভালো করার জন্য, পরিবারের লোকদেরকে ভালো করার জন্য আমি নামাজ পড়তেছি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া, এটা হলো মুমিনের আলামত। এটা কিসের আলামত? জোরে বলেন, এটা কিসের আলামত? মুমিনের আলামত। মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না, মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মুসলমান নামাজ ছাড়তে পারে, মুমিন ছাড়তে পারে না। মুসলমান এক জিনিস, মুমিন আর এক জিনিস। জোরে বলেন ভাই। মুসলমান এক জিনিস, মুমিন হইল আর এক জিনিস। মুমিন আর মুসলমান দুইটা এক নয়। দুইটা কি নয়? এক নয়। মুসলমান একজনে কালেমা পড়ছে, সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়া এটা মুমিনের কাজ। এটা কার কাজ? এটা মুমিনের কাজ। মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না, মুসলমান নামাজ ছাড়তে পারে। ঠিক কিনা কন? মুসলমান হইলেই শুধু হয় না, মুসলমান নামাজ ছাড়তে পারে। মসজিদ ঘর দিয়ে আজান হইতেছে, মসজিদ ঘরে মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন ডাক দিছে, একজন মুসলমান যদি মসজিদের সামনে দিয়া যদি চলে যায়, সে হইল কি? মুসলমান। আর যদি সে আজান শুনে যদি মসজিদে আসে, তাহলে সে হলো মুমিন। তাহলে বোঝা গেল মুসলমান আর মুমিন দুইটা এক কিনা? জোরে কোন? এক। যেই বান্দা যখন শুনে, যেই সমস্ত মা বোনের আজান শুনে নামাজ পড়ে না, যেই সমস্ত মায়ের আজান শুনে নামাজ পড়ে না, তারা মুসলমান, তারা মুমিন নয়। কারণ মুসলমান এক জিনিস, মুমিন আর এক জিনিস। আজান হলে মুমিন মসজিদ ঘরে নামাজ পড়তে হবে। মহিলারা, নারীরা মুমিন হইলে নামাজের স্থানে বসে যাবে, কিন্তু মুসলমান হইলে বিভিন্ন অজুহাতে নামাজ ছেড়ে দিবে। মুসলমান হইলে বিভিন্ন অজুহাত দিয়ে মসজিদ দিকে থেকে সরে যাবে। তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে মুমিনরা নাজাত পাবে, মুসলমানরা না। কারা না? জোরে কোন? মুসলমানরা নাজাত পাবে না। নাজাত পাবে কারা? মুমিনরা। কারা? মুমিনরা। যারা মুমিন তারা নাজাত পাবে। কিন্তু যারা মুসলমান, আল্লাহ অসংখ্য মুসলমানকে জাহান্নামে ফেলাইয়া দিবেন। কোথায় ফেলাবেন? জাহান্নামে ফেলাবেন।
কিন্তু যেই মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যেই মুমিনের কলবের ভিতরে আল্লাহর জিকির আছে, সেই কলবকে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে ফালাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কলবের ভিতরে আল্লাহর জিকির থাকবে, যেই কলবের ভিতরে আল্লাহর জিকির থাকবে, ওই ব্যক্তিকে যদি জাহান্নামেও আল্লাহ কোনো কারণে ফালায়, বলে ওই ব্যক্তির কলবের ভিতরে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মুমিনদেরকে আল্লাহ গুনার কারণে আল্লাহ জাহান্নামে ফালাইয়া দেবেন, পরবর্তীতে আবার ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে এমন ভাবে আল্লাহ আবার সজীবতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে আবার পরিপক্ক করবেন। আল্লাহর নবী বলেছেন, যদিও তারা জাহান্নামের আগুনে গেছে, কিন্তু কলবের ভিতরে জিকির থাকার কারণে তাদের কলব জাহান্নামের আগুনের স্পর্শ করবে না। এই জন্য কলবের ভিতরে আল্লাহর জিকিরকে পয়দা করা, আল্লাহর জিকির কি করা? পয়দা করা। জিকিরের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অন্তরের ভিতরে পয়দা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তাহলে জিকির করার কাজ হলো মুমিনদের। কাদের? জোরে কোন? আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ কি বলেছে জন? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুসলিমুন বলছেন না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুমিনুন। আল্লাহ বলছেন মুমিনদের কাজ হলো আমাকে স্মরণ করা। আল্লাহ মুসলমানকে বলে না মুসলমান, সব মুসলমান আল্লাহকে স্মরণ করবে এরকম নয়। এমনও মুসলমান আছে যারা দিনের ভিতরে একবার আল্লাহর স্মরণ করে, এরকম আছে না নাই? আছে। তাহলে আল্লাহকে স্মরণ করার কাজ হলো কাদের? মুমিনদের। এই জন্য আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহকে মাঝে মাঝে ডাকা। আল্লাহকে ডাকলে আল্লাহ তোমার ডাকে আল্লাহ সাড়া দিবেন। আল্লাহ কি করবেন? সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য আল্লাহকে মাঝে মাঝে স্মরণ করা, আল্লাহকে ডাকা, জিক্রুল্লাহ, কলবে জিকিরকে পয়দা করা। যেই বান্দার কলবের ভিতরে যখন জিকির বসে যাবে, ওই ব্যক্তি হাঁটলেও তার অন্তর থেকে আস্তে আস্তে কলব থেকে কি বের হবে? জিকির বের হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে জিকির করবা যেন তোমাকে মানুষ দেখলে মনে করে লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, লোকটা মনে হয় পাগল। তখন তুমি ভেবে নিবা তোমার জিকিরটা আল্লাহর কাছে কবুল হয়েছে। এরে বান্দা, তুমি যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, বিপদের সময় আল্লাহ তোমাকে স্মরণ করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাথাটা তুমি নিচের দিকে দিয়া তুমি যখন মৌতের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, যখন তুমি মাথাটা নিচ দিক দিয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মাথাটা ডান দিকে ঘোরাবা, চিন্তা করবা নাই 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 নাই, আমার কলবের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো ভালোবাসা নাই, স্ত্রীর কোনো ভালোবাসা নাই, দুনিয়ার কোনো মোহাব্বত আমার অন্তরের ভিতরে নাই। আমার কলবটা হলো পরিপক্ক, আমার কলবটা এখন খালি। আমার কলবের ভিতরে একমাত্র শুধু আমার মালিক আছে। আমার এমপি গিরি নাই, আমার চেয়ারম্যান গিরি নাই, আমার মেম্বার গিরি নাই, আমার মাওলানা গিরি নাই, আমার পরিবারের বাহাদুরি নাই, আমার সমাজের বাহাদুরি নাই। আমার কলবটা এখন পরিবর্তন। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আমার কলবের ভিতরে আল্লাহ আছেন। এরে বাংলা,
তুমি যখন মারা যাবা তোমার কবরের ভিতরে তোমার স্ত্রী যাবে না, তোমার কবরের ভিতরে তোমার মহব্বতের সন্তান যাবে না, তোমার কবরের ভিতরে তোমার পরিবারের কেউ যাবে না। স্ত্রী তোমাকে কবরে জঙ্গলে ফালাইয়া রাখবে, সন্তান তোমাকে মাটি দিয়া দিয়া মাটির তলে ফালাইয়া রাখবে, ওই বাঁশবাগানে তোমাকে ফালাইয়া রাখবে। তুমি অন্ধকার কবরের ভিতরে ডাইনে মাটি বামে মাটি ওপরে মাটি, মাটির বিছানা। তোমাকে গভীর অন্ধকার কবরে ফেলে আসবে, নাই কোনো বাতি নাই কোনো সাথী, কেউ তোমার কাছে থাকবে না। গভীর অন্ধকার কবর, ওই কবরের ভিতরে যখন মুনকার নেকি যখন তোমার সামনে আসবে, তুমি মুনকার নেকি দেখে তোমার ভয়ে কলিজা কাঁপবে। কারণ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করবে সেই কবরে সওয়াল জবাবের উত্তর দিতে পারবে। সেই কবরের কঠিন মুহূর্তে যখন তুমি বিপদে পড়বা, বিপদে পড়লে যখন মালিককে ডাক দিবা আল্লাহ, আল্লাহকে আল্লাহ বইলা যদি তুমি ডাক দাও, যদি তুমি দুনিয়ার ভিতরে আল্লাহকে স্মরণ করে থাকো, কবরের ভিতরে তোমার ডাকে আল্লাহ সাড়া দিবেন। আর যেই বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহর নবী বলেন কবরে সে যতই ডাকুক আল্লাহ তার ডাকে সাড়া দিবে না। এরে নবীর উম্মতের দল, কবরের ভিতরে আল্লাহ যদি তোমার ডাকে সাড়া না দেয়, তাহলে তোমার আমার অবস্থা কি হবে? একবার একটু চিন্তা করে দেখছো নাকি? দুনিয়া নিয়ে চিন্তা করো, আখিরাত নিয়ে একবার চিন্তা করো। এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহকে বেশি বেশি ডাকা। যেই ব্যক্তির অন্তরের ভিতরে জিকিরে থাকবে, যেই ব্যক্তির জবানের ভিতরে জিকিরে থাকবে, যেই ব্যক্তি জিকিরে দ্বারা জিহ্বাকে তরুতাজা রাখবে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক কঠিন মুহূর্তে জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য অন্তরের ভিতরে জিকির করা, জবানকে জিকির দ্বারা ভিজাইয়া রাখা, নিজের গুনাহের কথা স্মরণ করা। আমি দুনিয়ার ভিতরে কত গুনাহ করেছি তার কোনো সীমা নাই, আমার গুনার কোনো শেষ নাই, আমার গুনার কোনো শেষ নাই। যদি আমি মারা যাই, আমার বামে দেখি, আমার বামে দেখি, আমার বামে দেখি, ডানে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, সব দিকে গুনাহ। যদি আমি মারা যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করা, আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্মরণ করা। খাঁটি দিলে যে বান্দা তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেয়। যদি বান্দা খাঁটি দিলে একবারকে যদি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ ওই বান্দার এক ডাকে 1000 বার সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন। এই জন্য কবরের কথা চিন্তা কইরা, মাথাটা ঝুঁকাইয়া নিজের গুনাহের কথা চিন্তা কইরা সকলে আমরা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 سبحان الله
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা illallah la ilaha 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 la ilaha illallah la ilaha illallah la ilaha
illallah, la ilaha, la ilaha illallah, la ilaha, la ilaha, la ilaha لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد Rasulullah sallallahu alaihi wasallam নাই 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 আমার কলবের ভিতর আল্লাহ বিনে কোনো মাবুদ নাই illallah 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 Allah 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 Allah
আল্লাহ 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 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا حي يا قيوم اے مولا کریم اللہ মাগরিবের নামাজ পড়তে গিয়ে এই পর্যন্ত তোমার বান্দাদেরকে সঙ্গে নিয়া আয় মাওলাই করিম আল্লাহ দুনিয়ার সব কিছু সারিয়া মাওলা একমাত্র তোমাকে পাওয়ার জন্য তোমার বান্দার এখানে বসে রইল আয় মাওলাই করিম আল্লাহ কত মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত তোমার বান্দারা মাওলা তোমাকে স্মরণ করার জন্য এখানে বসে রইল মাওলা জিকির আজগার করলো আয় আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করিয়া নাও আয় আল্লাহ তুমি তোমার বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ তুমি আমাদের পরিবার পরিজন আয় আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ তুমি আমাদের জীবনের ভুলগুলোকে ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ তোমাকে আমরা যে ডাকলাম আয় আল্লাহ তুমি আমাদের ডাকে সাড়া দিও আয় আল্লাহ আয় মাওলা করিম আল্লাহ আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বিরা হাত বাড়াইছে আয় আল্লাহ যার হাত খানা পছন্দ হয় তার হাতের উসিলায় জিকিরের মজলিসকে কবুল করিয়া নাও এই মজলিসকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও যারা এই মজলিসে উপস্থিত হয়েছেন তাদেরকেও কবুল করিয়া নাও আয় আল্লাহ যাদের আত্মীয় স্বজন প্রবাসে থাকে তাদের সয়ে সালামতে রাখিও যে সমস্ত মা বোনেরা হাত বাড়াইছে তাদের হাতকেও কবুল করে নাও তাদের স্বামী স্ত্রী দ্বারা শান্তি দিয়া দাও ঘরের ভিতরে শান্তি দিয়া দাও বরকত দিয়া দাও আয় আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ জীবনে এত গুনাহ করেছি ডাইনে গুনাহ বামে গুনাহ সামনে গুনাহ আয় আল্লাহ যদি আমাদের মওত আসিয়া দাও গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে কেমনে উঠবো আল্লাহ আয় আল্লাহ যদি মওতের ডাক আসিয়া যায় আয় আল্লাহ বাড়ির বসে বাস বাগানে রেখে আসবে ডাইনে মাটি বামে মাটির বিছানা আয় মাওলা করিম কোটির মধ্যে তোমার বান্দারা যে তোমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় আয় আল্লাহ তুমি তোমার বান্দার ডাকে সাড়া দিও আয় আল্লাহ কঠিন মুহূর্তে তুমি তোমার বান্দার পাশে ডাকে সাড়া দিও আয় আল্লাহ আমাদের মাতা পিতা যাদের অন্ধকার কবরে আছে এই মসজিদের পাশে যত কবর আছে এই মহল্লায় যত কবর আছে সকলের কবরে আযাবকে মাফ করিয়া দাও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও এই মহল্লার যত মানুষ আছে সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আয় আল্লাহ স্বামীকে নামাজি বানায়া দাও স্বামীর স্ত্রীকে নামাজি বানায়া দাও সন্তানদেরকে নামাজি বানায়া দাও আয় আল্লাহ এই মহল্লাটাকে তুমি নামাজিওয়ালা মহল্লা বানায়া দাও আয় আল্লাহ তোমার কাছে খাঁটি দিলে তওবা করে দেছি আয় আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করিয়া নাও জীবনে অনেক তওবা করেছি খাঁটি দিলে তোমার কাছে তওবা করলাম আয় আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করিয়া নাও আয় আল্লাহ তুমি জিকিরের মজলিসকে কবুল করিয়া নাও আয় আল্লাহ সর্বময় মরহুম
দাদা হুজুর যে ব্যবস্থা করে গেছেন, আল্লাহ তার এই ব্যবস্থাকে গোটা পৃথিবীর ভিতরে আপনি আলোড়ন সৃষ্টি করে দেন। সরমনাইয়ের মাহফিলকে আপনি কবুল করিয়া নেন, সরমনাইকে আপনি কবুল করিয়া নেন। স্বপ্নর মাই দাওয়াতকে সারা বিশ্বের ভিতরে আপনি ছড়াইয়া দেন। আয় আল্লাহ খাঁটি দরবারকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন। যত হক দরবার আছে সমস্ত হক দরবারকে আপনি কবুল করে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আপনি বাস্তবায়ন করিয়া দেন। আয় আল্লাহ আপনি মজলিসকে কবুল করে নেন, এই মসজিদকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ, যখন তুমি মওত দিবা মাওলার জবান থেকে অটোমেটিক কালেমা বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।